প্রিয় দর্শক, আজ সকালে আমার কাছে বেশ কয়েকটা নিউজ এসেছে। আমি সকালে ঘুম থেকে উঠে পত্রিকাগুলো অনলাইনে দেখার চেষ্টা করি, কিন্তু তার আগে হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে একটা নিউজেরই লিঙ্ক কয়েকজন পাঠিয়েছে। নিউজটা হলো কালবেলার একটা নিউজ, এবং কালবেলা পত্রিকার সেই নিউজটা আমি পরে একটু হতভম্ব হয়ে গেছি। শিরোনামটা এমন ছিল, আমার টাকা পয়সার প্রতি লোভ নেই, 5 কোটি হলেই চলবে, ইনভার্টেড কমার মধ্যে কেউ বলেছেন। পরে দেখলাম সেই নিউজটা করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সম্পর্কে। মানে এই কথাগুলো মোখলেসুর রহমান সাহেব বলেছেন যে ওনার টাকা পয়সার প্রতি লোভ নেই, তবে 5 কোটি হলেই চলবে। ঘটনাটা কি? এবং সেই নিউজটা বিশাল নিউজ। সেই নিউজে ওনার সঙ্গে কথা হয়েছে ওনার একজন জয়েন্ট সেক্রেটারি মিস্টার জিয়া, তাকে চিঠি কী লিখেছেন, জবাবে সচিব সাহেব কী লিখেছেন, এইগুলো দেওয়া আছে। এবং সেটা পড়লে মোটামুটি অনেকগুলি স্ক্রিনশটের ছবিও দেওয়া আছে, মোবাইলের ছবি সহ স্ক্রিনশটের ছবিগুলো দেওয়া আছে, বেশ কয়েকটা ছবি, প্রায় 9-10টা ছবি তো হবেই। আপনারা দেখুন, আমি ওগুলো ওখান থেকে নিয়ে আপনাদেরকেও দেখাচ্ছি। তো এই যে এতগুলি নিউজ হয়েছে, আমার মনে হয় নিউজগুলো আপনি পড়েছেন, কাজে মেসেজগুলিতে কী আদান প্রদান করা হয়েছে সেই আলোচনায় আমি যাব না, আপনারা সবাই আশা করি সবাই পড়ে নিয়েছেন। তারপরেও মুদ্রা কথা সেটা হলো যে জিয়া সাহেব সচিব সাহেবকে বলছেন যে উনি এখানে মোটামুটি 3-4 দিনের মেসেজ বিনিময় আর কি পাওয়া গেছে, সব পাওয়া গেছে 3-4 দিনের মেসেজ। এবং উনি বলছেন যে এই টাকাগুলো দেওয়া হবে যে ডিসি নিয়োগের ক্ষেত্রে মোটামুটি 5 কোটি টাকা দেওয়া হবে। তো উনি বলছিলেন, সচিব সাহেব বলছেন আমার 5 কোটি হলে চলবে। তো জিয়া বলছিল না, 5 কোটি না, 10 কোটি আবেদন রাখা হয়েছে। এগুলো অনেক কথাবার্তা, কীভাবে দেওয়া হবে, কবে দেওয়া হবে। এক জায়গায় বলা হয়েছে যে এটা যেন মানে 9 থেকে 10 তারিখের মধ্যে যেন চলে যায়, সেপ্টেম্বরে টাকাটা দেওয়া হয়, এটা হলে সবচেয়ে ভালো। এখন 9 থেকে 10 তারিখ তো চলে গেছে অলরেডি, আজকে তো অক্টোবর মাস চলে এসেছে। তো 9 থেকে 10 তারিখের মধ্যে টাকাটা কি ডেলিভারি হয়ে থাকলে সে টাকাগুলি কি পাওয়া গেছে, সন্ধান পাওয়া গেছে, টাকাগুলি কোথায় আছে তা কি কিছু বলা গেছে, এইগুলোর সম্বন্ধে ডিটেল কোনো তথ্য নেই। মানে পুরো রিপোর্টটাই ওই ফেসবুকে হোয়াটসঅ্যাপের কথোপকথন তার স্ক্রিনশটের উপর ডিপেন্ড করে হয়েছে। এবং স্ক্রিনশটগুলো খুব সুন্দর করে নেওয়া, এমনভাবে নেওয়া যেন মনে হয় সাজানো গোছানোভাবে নেওয়া হয়েছে। রিপোর্টে লিখেছেন মিস্টার জাকির হোসেন লিটন। এই জাকির হোসেন লিটনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, আমার সঙ্গে ওনার কখনো দেখা হয়েছে কিনা মনে করতে পারি না। তবে রিপোর্টটা যদি সত্য হয় তাহলে তো খুবই একটা ডিসক্লোজার। আর যদি সত্য না হয় তাহলে এটা আমি মনে করি আমাদের সাংবাদিকতা জগতের জন্য একটা কালো দাগ হিসাবে থাকবে। কারণ রিপোর্টটা সত্য কিনা আমি ঠিক কনফার্ম হতে পারছি না। সকালবেলা যখন আমি দেখেছি তখন দেখে আমার কাছে মনে হয়েছে নানা রকম প্রশ্ন আমার মধ্যে এসেছে, যে সমস্ত প্রশ্নের জবাব আমি এই রিপোর্টে পাইনি। কেবলমাত্র ওই কয়েকটা স্ক্রিনশট, সেই স্ক্রিনশটগুলো এআই দ্বারা তৈরিও হতে পারে, স্ক্রিনশট নানাভাবেই পাওয়া যেতে পারে। তো সেগুলোর উপর নির্ভর করে এত বড় একটা রিপোর্ট কীভাবে সম্ভব হলো আমি বুঝতে পারলাম না। পত্রিকাটা লিড করেছে। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এই একই বিষয়ের উপর ওই পত্রিকার অনলাইনে আমি 5টা রিপোর্ট পড়লাম একই বিষয়ের উপর। ওই একটা অংশ যে আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, 5 কোটি হলেই চলবে। আবার আরেক জায়গায় লেখা আছে টাকাটা ডলারে দিও, 5 কোটি, বাকিটা ক্যাশ দিও। এই সমস্ত অনেক ছোটো ছোটো কেটে নানা রকম রিপোর্ট করা হয়েছে। যাও, এই ঘটনার পর পরবর্তী ঘটনাগুলি কী সেটা আমি আপনাদের একটু বলতে চাচ্ছি। আজকে সকালে দেখলাম যে আরেকটা রিপোর্ট হয়েছে, সেটা হলো যে জনপ্রশাসন ওনাকে এই মানে সচিবকে দ্রুত আইনের আওতায় এনে 24 ঘন্টার মধ্যে চাকরি থেকে অপসারণ করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এতদিন জানতাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, আবার কর্মচারী ঐক্য ফোরামও বৈষম্য বিরোধী একটা হয়েছে। তারা আবার ওনাকে 24 ঘন্টার মধ্যে চাকরি থেকে বরখাস্ত করার কথা বলেছে এবং তাকে আইনের আওতায় আনতে বলা হয়েছে। ঠিকই, তদন্ত তো হওয়াই উচিত। এবং এই ব্যাপারে মোখলেসুর রহমান সাহেবকে যখন জিজ্ঞাসা করা হয়েছে উনি স্পষ্ট বলেছেন, ওনার কথাগুলো শোনার পর আমি একটু কনফিউজ হয়ে গেছি। উনি পরিষ্কারভাবে এই প্রকাশিত সংবাদটাকে কোনো আমলেই নিচ্ছেন না। উনি বলছেন যে খবর বের হয়েছে তা অসত্য, আমি আমলেই নিচ্ছি না। তো এই যে এত দৃঢ়তার সঙ্গে উনি যে কথাটা বলছেন, এই কথাটা পরে কিন্তু আমি একটু কনফিউজ হয়ে গেলাম। এবং উনি তারপরে কিছু কথা বললেন যে প্রকাশিত স্ক্রিনশট নিয়ে উনি মন্তব্য করলেন। উনি বললেন যে আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওখানে যেটা শো করেছে মানে কালবেলা যেটা ছবি দিয়েছে সেটা হলো আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো এটা ওদেরকে জিজ্ঞাসা করেন, আমি আর কিছুই জানি না। এই কথাটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা। কেন উনি এত দ্রুত বলার উনি কীভাবে মানে দৃঢ়তা রাখলেন, এটা আমার মনে হয় একটু দেখা দরকার। এবং তিনি আরও বলেছেন যে আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনি জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করি। তার মানে
উনি কিন্তু দৃঢ়তার সঙ্গে ওই নিউজটাকে প্রত্যাখ্যান করেছেন এবং উনি এটাও বলেছেন এই নিউজ নিয়ে উনি প্রেস কাউন্সিলে যাবেন। এবং তারপরে যে কথাটা ফিনিশিং দিয়েছেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সেটা হলো উনি বলেছেন যারা এই সংবাদ করেছে তাদের আমরা কতটুকু গুরুত্ব দেব। একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, আমি তার পেছনে দৌড়াবো? মানে এটা যদি এই রিপোর্টটা সত্য না হয়ে থাকে, যদি এই রিপোর্টটা বানানো রিপোর্ট হয়ে থাকে, তাহলে কিন্তু উনি এই রিপোর্টটা যিনি লিখেছেন তাকে কিন্তু উনি সরাসরি রাস্তার লোক হিসেবে অভিহিত করলেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা এই কারণে যে আমরা কি সাংবাদিকতা করতে যে আমাদেরকে নিজেদেরকে রাস্তার লোক বানিয়ে ফেললাম? আমরা কি কোনো একটা মতলব নিয়ে ঘুরছি? এখানে বলে নেওয়া ভালো এই ঘটনার প্রেক্ষিতে সরকারের কি রিয়াকশন। সরকার এই ঘুষের অভিযোগটা যেটা হয়েছে এটা তদন্তের তিনজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উনি এক সংবাদ সম্মেলন করে এটা জানিয়েছেন। শারমিন মুর্শিদ বলেছেন যে ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়ে গেল সেটা কতখানি এআই প্রডিউসড, সেটা কতখানি রিয়েল, কতখানি ফেক, আমাদের মতো সাধারণ মানুষ সেটা বলতে পারে না। যেটা সিদ্ধান্ত হয়েছে যেটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি সেটা জানার জন্য তারা দেখবে, এটা নিয়ে তারা আলোচনা করেছে। এবং এই যে বিষয়টা এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে অবশ্যই এটা চেক করে দেখা উচিত। এবং আমার বক্তব্যটা হলো চেক করে যদি পাওয়া যায় যে না রিপোর্টটা সত্য, তাহলে মুখলিসুর রহমানের উপর একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি পাওয়া যায় যে এটা পুরোটাই ভিত্তিহীন এবং মানে তারা, আমি জাকির সাহেবকে বলবো আপনি আপনার তথ্য প্রমাণগুলো প্লিজ সংগ্রহ করে রাখুন, কারণ এটা নিয়ে আমি মনে করি খুবই সিরিয়াসলি সরকারের দেখা উচিত। যদি প্রমাণ হয় যে এটা টোটালি ভিত্তিহীন তাহলে কি আমরা জাকির হোসেন লিটন নয় পুরো পত্রিকাটার উপর অ্যাকশন নেওয়া উচিত। কারণ আমি মনে করি যে একটা অপসাংবাদিকতা, একটা পত্রিকার ভুল ভূমিকা পুরো মিডিয়া জগৎকে কিন্তু প্রশ্নের মুখে ঠেলে দেয়। আমরা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি, কিন্তু সেই সঙ্গে আমরা সংবাদপত্রের দায়িত্বশীলতার কথাও বলি। স্বাধীনতার নামে যদি এরকম অপপ্রচার হয়, কুৎসারটনা হয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলেই কেবল অন্য কোনো পত্রিকা, অন্য কোনো মিডিয়া এ ধরনের কুৎসারটনা করতে উৎসাহী হবে না, আগ্রহী হবে না, কোনো কিছুর বিনিময়েও হবে না। এবং আমি একই সঙ্গে এটাও বলবো যদি এই নিউজটা ফেক হয়, যে দাবিটা মুখলিসুর রহমান সাহেব করেছেন, তাহলে এই ফেক নিউজের পেছনের কি কারণ, কার প্ররোচনায় এই ধরনের একটা ফেক নিউজ প্রচার করা হলো সেটাও উদ্ঘাটন করতে হবে। আর যদি বিপরীত দিকে যদি অভিযোগটা সত্য হয় এই রিপোর্টারকে পুরস্কৃত করতে হবে, এই পত্রিকাকে পুরস্কৃত করতে হবে। এবং মুখলিসুর রহমানকে কেবল শাস্তিই নয়, অন্য সকল সচিবকে মেসেজ দিতে হবে, কেবল সচিব নয় সকল সরকারি কর্মকর্তাকে একটা মেসেজ দিতে হবে। সেটা হলো ওনার এই বিরুদ্ধে নেওয়া শাস্তির মাধ্যমে এমন একটা শাস্তি ওনার বিরুদ্ধে নিতে হবে যাতে নাকি অন্য সকল সরকারি কর্মচারীরা সতর্ক হয়ে যায় যে অপরাধ করলে কি শাস্তি হয়। আমি বলতে চাচ্ছি আমাদের দেশের আগামী দিনের মিডিয়ার ভূমিকা কি হবে, আমাদের দেশে আগামী দিনে আমলাদের ভূমিকা কি হবে, দুর্নীতি আমলারা করলে কি শাস্তি হবে, মিডিয়া দুর্নীতি করলে, মিডিয়া অন্যায় করলে কি হতে পারে, এই বিষয়টা নিয়ে এইটাই হলো একটা অ্যাসিড টেস্ট। এটা একটা টেস্ট কেস, একটা সুযোগ এসেছে যে অন্যায়কারীর বিরুদ্ধে শাস্তি দিয়ে তাকে দেখিয়ে দেওয়া যে তুমি অন্যায় করলে তোমার জন্য কি সাজা অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় থাকবো, আমরা চাইবো এই ঘটনা যেন কেউ ভুলে না যায়। কি কালবেলার ভূমিকা অথবা মুখলিসুর রহমানের ভূমিকা, যারই ভূমিকা খারাপ হোক, যেই মিথ্যার আশ্রয় নিয়ে থাকুক, যেই অন্য কারো দ্বারা উদ্দেশ্যমূলকভাবে মতলবীভাবে কাজ করে থাকুক, তো যেই দুর্নীতি করে থাকুক, তার জন্য দৃষ্টান্তমূলক একটা তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয় যা নাকি অন্যদের জন্য একটা উদাহরণ হবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।